অনেকদিন পর মনে হইতেছে যে বিরিয়ানি খাম, এজন কি করলাম সবাই মিলা যাইয়া হেরা কিছু নাড়ি মাড়ি কোনান থেকে কুড়াই মুড়াই নিয়ে ওটা ফাটান শুরু করছি। তা আমি ফাটাইতেছি, বিজয় কয় না তোর ফাটানো হয় না। পরে কি করলো বিজয় আমার আত্মীয় নিয়ে নিজে মাতবুরি করে ফাটানো হইলো, ভাগ্য ওর মাথায় বাড়ি দেয় নাই। যাই হোক বিজয় এই সফল হইলো, আমি দিয়ে পারলাম না। আর আরেকজনে আকাশে আগলা মাতবুরি করতেছে। পরে যাই হোক কাজ ওইটুক শেষ করে আগুন জ্বালানোর সময় আগুন জ্বালাইয়া এইটা তাও দিতেছি পাতিলটা তাও দিয়া পরে দিম হইতেছে তেল। আর পোলা আনে তো সেই রকম খেপান হয়েছে যে ভাই এখনই দেও এখন দেও, হয় নাই কয় আমারে দেও কি যে একটা জ্বালায়। একজনে পুষ্প হইতেছে, হ্যাঁ একজনে গেম খেলতেছে, আরেকজনে রান্দাছে। পরে এখানকে আবার আইসা আরিফে কয় দে তেল আমারে দে, তুই খেলে সবসময় মাতবুরি করস। বিজয় রে করলো, বিজয় কয় হ্যাঁ আমি খালি মাতবুরি করি, দে আমারে দে, তুই দেখাবি না। তাই কই আবার আরিফে রাত থেকে বিজয় নিয়ে নিজে দিতেছে। আসলে এরম দিয়ে একটা মাতবর সবখানেই থাকে। যাই হোক বিজয় কিন্তু আসলে ভালো রান্না করে, তাই ও মাতবুরিটা করে যাতে খাবারটা নষ্ট না হয়। পরে পরে প্রয়োজন মতো যা যা লাগে তাইতে দিতেছে, পেঁয়াজ দিতেছে, আদা দিতেছে, মরিচ দিতেছে। আসলে আমরা কিছুই জানি না, ও পারে ও মাতে চাই পরে তো এইসব কইরার অভ্যাস আছে। পরে ওই নিজেই সব কিছু করে, যতবারই আমরা কিছু না কিছু খাই ও নিজেই করে, কিন্তু ভালো রান্না করে খুব। যাই হোক মুরগি টুরগি দিয়ে দিলাম, মাংস দিয়ে দেওয়ার পরে আমার রাব্বি ভাই, তিনি হইছে নতুন বিয়ে হইতা মানুষ, তিনি হইতেছে খাজিনদার হইছে। তিনি নিজ ইচ্ছায় নিজের মতো নাড়া ঘোড়া মাইরা এইরা খাবার তৈরি করতেছে। পরে বিজয়, এই যে বিজয় মাতবুরি ছাড়া আর কিছু করা হয় না, এইটুকুই ভালো পারে। পরে যাই হোক আরবি আবার নিজের হাতে দায়িত্ব তুলে নিল। আরবি আর বিজয় কয় যে আমি করবো। আসলে একটা আনন্দের সময় একটা মানে ভালো লাগে অটোমেটিক তৈরি হয়ে যায়। পরে 3 হুজুরে কাম চালাইতেছে, হুজুরের রাত দিয়ে মনে করি রান্না করাইতেছি যাতে স্বাদটা বেশি লাগে। এদিকে তো শাওনের তো কোনো কথাই নেই, কেউ খালি ওর মুই ক্যামেরা ধরলে আসে, তাছাড়া কোনো কথা নাই, যুক্তিও দেয় না, কোনো বুদ্ধিও দেয় না। বুঝি না ওর মধ্যে কি কিছু আছে না এই না আছে। যাই হোক পরে পালা হইলো খালি বিরিয়ানি ট্রেন জানলে তো খান যাবো না, এখানকার তো কিছু অবশ্যই সবজি টবজি লাগবো। পরে আমরা কি করলাম, এটা হইতেছে একটা পাহাড়ের মধ্যে। পরে সামনে আবার ভিডিও করে দেওয়া যায়। পরে সবাই মিলে এরা ওই শসা এইগুলো কাটা শুরু করলাম, শসা টমেটো লেবু। পোলা নাকি কাটার আগে মনে করুন চাই আছে যে জামাই দিয়ে খাইয়ে নিয়ে গিয়ে কি একটা যে হুম্মানে খাইতেছে, সব দিকটি মনে খাইয়েই শেষ করছে। আমি একটা নিবার চাইছিলাম, তা আমার দিল না, সুতা দেখাইলো। যাই হোক আমি খালি ভিডিও করা ছাড়া আর কিছু করা হইতেছি না, বর্তমানে খালি ভিডিওই করতেছি। আসলে ছবি এক একটা ইতিহাস, এগুলো পরে একদিন মনে পড়বো। অবশেষে কাকাও কয় না দে আমারে দে, আমি একটু করি। যাই দিলাম, শাওনের ধরে ভিডিও চালাইতেছে, যার যা মনে চায় এ তাই করতেছে, আমারও যা মনে চায় আমিও তাই করতেছি। যাই হোক অবশেষে কুচি করে কাটতেছে। আঙ্গুর ফাহিম না তা কয় ভালো পারি না, আমার দিন এরা যত্ন সহকারে কাটে, কারণ নাকি যত্ন সহকারে কাটতেছে। যাই হোক ভালো কাটছে, এবং ভালো একটা সালাদ তৈরি করছিল। সর্বশেষে আমরা ভালো একটা বিরিয়ানি পাকাইছিলাম এবং সবাই খুব আনন্দ সহকারে ওইটা খাইতেছি। এই দিনটির কথা অনেক দিন মনে থাকবো, কারণ এটি আমার একটি প্রায় তখন বাংলাদেশের একটি শেষ ভিডিও বানাইছিলাম। হুট করে মনে পড়লো যে এটা সারি, তাই ভিডিওটা একটু এডিট করলাম নিজের মতো কইরা। অন্যের মতো কইরা কবার চাইলাম না, ভাষা যাবা বাংলা ভাষা, মাতৃভাষা, নিজের এলাকার ভাষা, এইভাবেই কথা কইলাম। যাই হোক শুধু একটা চেষ্টা, আর কিছু না। এই যে আমার একটা ভালো বন্ধু শান্ত খাইতেছে, ছোট ভাই আকাশ।